Polarization. So, what is meant by polarization? এটাকে যদি আমরা define করি তাহলে there are few things that we have to keep this in our definition. সেটা হচ্ছে কি first of all polarization হচ্ছে কি restricting the vibration into a single plane. Restricting the vibration into a single plane, এটা একটা পয়েন্ট। অ্যানাদার পয়েন্ট হচ্ছে গিয়ে যে কাকে আমি রেস্ট্রিক্ট করব, যার ভাইব্রেশন is perpendicular to the direction of propagation. So the vibration is perpendicular to the direction of wave energy propagation. ওয়েভ এনার্জিটা বা ওয়েভটা যেদিকে ট্রাভেল করে সেই ডিরেকশনের সাথে ভাইব্রেশন যখন পারপেন্ডিকুলার হবে তখন সেই ভাইব্রেশনটাকে যদি আমি একটা সিঙ্গেল প্লেনে রেস্ট্রিক্ট করতে পারি তাহলে এই প্রসেসটাকে বলা হয় পোলারাইজেশন। সো হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য অফ লাইট? তাহলে পোলারাইজেশন অফ লাইট means restricting the vibration বা oscillation into a single plane where it includes the direction of propagation perpendicular to the plane of vibration বা oscillation. তো এই জিনিসটাকে this is the definition of the polarization of light. তো এই জিনিসটাকে যদি তোমার নিজের ল্যাঙ্গুয়েজে তুমি ডিফাইন করো শুধুমাত্র খেয়াল রাখবা যে ইউ মাস্ট সে দ্য রেস্ট্রিকশন অফ ভাইব্রেশন এবং এই ভাইব্রেশন ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অ্যাজ ওয়েভ ট্রাভেলস। তার মানে পোলারাইজেশন ইজ আ কেস বা ইজ অ্যান এভিডেন্স যেটা শুধুমাত্র ট্রান্সভার্স ওয়েভ শো করে। Polarization is only exhibited by transverse wave. Longitudinal wave cannot be polarized. Polarization is the property of transverse wave. Longitudinal wave cannot be polarized. Why longitudinal wave cannot be polarized?
It is because vibration of particle is parallel to the wave propagation. তো যেহেতু এটা প্যারালাল, কাজেই সাউন্ডকে কখনোই পোলারাইজ করা যায় না, লাইটকে পোলারাইজ করা যায়, বিকজ লাইট ইজ এ ট্রান্সভার্স অ্যান্ড সাউন্ড ইজ আ লংিটিউডিনাল। জি স্যার, পরে স্টার্ট করছি, তারপরও এটুকু হয়েছে। বেশি মিস করো না। বেশি কিছু মিস করো। কেন দেরি হওয়ার কারণ কি? ঘুমাইতেছি। তাহলে তো আর একটু আগে স্টার্ট করা উচিত ছিল। Polarization is the property of the transverse wave. So light can be polarized, but sound cannot be polarized. So longitudinal wave যেহেতু sound, so sound cannot be polarized. তাহলে এই জিনিসটাকে আমরা একটু ডেমনস্ট্রেশনের থ্রুতে বোঝার চেষ্টা করি ফার্স্টে, যে ডেমনস্ট্রেশন কি বলে। আমাদের তো করে আছে, আমাদের তো গিভিং। তাকে ফোন করছি। কে যে মেসেজ পাঠাচ্ছে একজন, রাফসান কি ঘুমাচ্ছে? অলরাইট, তাহলে আমরা নেক্সট পেজে যাই না? Suppose here we have a board, এবং এই বোর্ডের একটা ভার্টিক্যাল একটা স্লিট আছে, এরকম একটা ভার্টিক্যাল স্লিট দিয়ে রাখলাম বোর্ডে, এবং এই স্লিট দিয়ে একটা ওয়েভ বা মানে একটা রোপ ট্রাভেল করছে। লাইক দিস। তো এই পার্টটা হচ্ছে গিয়ে ইটস আ বোর্ড হিয়ার, তো এই যে এখানে আমি ওয়েভ দেখতে পাচ্ছি, হাউ এম আই ক্রিয়েটিং দ্য ওয়েভ? Moving my hand up and down so that a transverse wave is set up or generated. এই ট্রান্সভার্স ওয়েভটা ট্রাভেল করছে ফ্রম দিস এন্ড, যখন এই যে একটা স্লিটের মধ্য দিয়ে রোপটা পাস করা হয়েছে, তো এই যে স্লিটটা বা এই যে গ্যাপটা, ভার্টিক্যাল একটা গ্যাপ, এদিক দিয়ে তো আমার এই ওয়েভটা উপরে বা নিচে যেতে পারবে, তাই না?
কাজেই সে যেহেতু মুভমেন্ট তার রেস্ট্রিক্টেড হচ্ছে না, তার মানে সে যখন মুভ করবে সে তার এনার্জিটাকে পাশের পার্টিকেলকে সে ট্রান্সফার করতে পারবে। তো পারবে না। So when the energy can be transferred to the neighboring particle, then the neighboring particle also will be oscillating, and this is how the wave travels. কাজে আমি এখানে ওয়েভ দেখতে পাচ্ছি, আমি এখানেও ওয়েভ দেখতে পাচ্ছি। বিফোর দ্য কার্ডবোর্ড অ্যান্ড বিয়ন্ড দ্য কার্ডবোর্ড দুই জায়গাতেই আমি ওয়েভ দেখতে পাচ্ছি। সো হ্যাভ আই স্টপড দ্য প্লেন অফ ভাইব্রেশন? আই হ্যাভেন্ট। তো এই জায়গাতে কিন্তু প্লেন অফ ভাইব্রেশন দুই জায়গাতেই আমি যেহেতু পাচ্ছি, কাজে প্লেন অফ ভাইব্রেশন কোনোটা কিন্তু রেস্ট্রিক্টেড হয় নাই। এবং এখানে কতটুকু কয়টা প্লেনে সে ভাইব্রেট করছে, এখানে সে ভাইব্রেট করছে অনলি ইন ওয়ান প্লেন, আপ অ্যান্ড ডাউন জাস্ট। তো এটাকে যদি আমি সেম ওয়েভটাকে রাখবো, কিন্তু আমি যে বোর্ডটা ইউজ করেছিলাম সেই বোর্ডটাকে যদি আমি এখন 90 ডিগ্রি ঘুরাই দিই, এখন এটা ভার্টিক্যাল আছে, এটাকে যদি আমি 90 ডিগ্রি ঘুরাই দিই হরাইজন্টাল হয়ে যাবে। এবং আমি যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে দ্য গ্যাপ অফ দিস, না, the width of this gap, the width of this slit আর the diameter of this rope আমি অলমোস্ট সেম রেখেছি। ঠিক আছে, যে এটার যে উইথ আর এটার যে ডায়ামিটার সেম অর সিমিলার। ঠিক আছে, এইবার যদি আমি এই উইন্ডোটাকে, এই বোর্ডটাকে রোটেট করে দেই থ্রু অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, তাহলে কেসটা কি আসতেছে? তো ইফ আই রোটেট দিস, তো এখন এই কেসটা একটু বোঝার চেষ্টা করো। এই বোর্ডটাকে আমি 90 ডিগ্রিতে ঘুরে দিয়েছি, এখন আমার স্লিটটা হরাইজন্টাল হয়ে গেল না? স্লিটটা হরাইজন্টাল। আর পার্টিকেলের মোশন কি? রোপ ওয়েভ, রোপ দিয়ে যে আমি ওয়েভটা ক্রিয়েট করেছি, পার্টিকেলের মুভমেন্ট হচ্ছে আপ অ্যান্ড ডাউন, তাহলে পার্টিকেলের মুভমেন্ট হচ্ছে কি ভার্টিক্যাল। না, আমি হরাইজন্টাল ওইটা থেকে ওটাকে একটু রোটেট টিল্ট করে দিয়েছি। এখন এটা তো আমার টু ডাইমেনশনে তো ডায়াগ্রামটা ড্র করাটা মুশকিল। তো 3D ডায়াগ্রামকে তুমি যখন 2D ড্র করে বুঝতে চেষ্টা করবা, তখন তোমাকে ওটা ওইভাবে ভিজুয়ালাইজ করতে হবে। ইউ ক্যানট সে দিস টু বি অ্যাঙ্গেল। ফর এন এক্সাম্পল, আমি এই অ্যাঙ্গেল একটা, এটাও তো আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারছি দিস ইজ 90 ডিগ্রি। আমি যখন থার্ড ডাইমেনশন ড্র করব তখন আমি কি করব? থার্ড ডাইমেনশন আমার এটা হবে না? আর এই থার্ড ডাইমেনশনটাকে আমি এটাকে অ্যাঙ্গেল এভাবে বলবো? আমাকে তখন এটাকে পারসিভ করতে হবে, বুঝতে হবে এইভাবে করে, দিস ইজ থার্ড ডাইমেনশন, দিস ইজ 90 ডিগ্রি, দিস ইজ অলসো 90 ডিগ্রি, আর এই দুটা তো 90 ডিগ্রি। কাজে দিস ইজ ওয়ান ডাইমেনশন, সেকেন্ড ডাইমেনশন, থার্ড ডাইমেনশন। তো এই থার্ড ডাইমেনশনটাকে এভাবেই বুঝতে হবে। কিন্তু যখন আমরা 2D, মানে 2D বলতে এই পেপারের মধ্যে যখন ডায়াগ্রামটা ড্র করছি,
তখন তাই এটা একটা 2D ডায়াগ্রাম। 2D ডায়াগ্রামকে 3D হিসেবে বুঝতে হলে অনেক শেড টেড দিয়ে ওইরকম করতে হবে। আমরা তো আর্ট ক্লাস করতেছি না, কাজে আহ, এটাকে একটু আন্ডারস্ট্যান্ডিংটা, ওই ভিজুয়ালাইজেশনটা ওইভাবে করতে হবে যে এইটা আমার এখন এক্স্যাক্টলি হরাইজন্টাল রোপের কনটেক্সটে। রোপ হচ্ছে গিয়ে ভার্টিক্যাল অসিলেশন। কাজে রোপ যদি ভার্টিক্যালি অসিলেট করে, এটা যদি ভার্টিক্যালি অসিলেট করে এবং গ্যাপ অফ দ্য উইথ আর diameter of the rope same, diameter আর width of gap আমরা সেম বা সিমিলার রাখবো। তাহলে এখন যে রোপের যে পার্টটা এখানে আছে সে কি এখন উপরে বা নিচে যেতে পারবে? তার কিন্তু মোশন এদিকে হবে না, এদিকে হবে না, সে যাবে হচ্ছে কি উপরে বা নিচে। তো উপরে তো যেতে পারছে না, এদিকে ব্যারিয়ার। নিচে নিচেও যেতে পারছে না, ব্যারিয়ার। কাজেই এই পার্টটা যেহেতু যাচ্ছে না, ভাইব্রেট করছে না, সে রেস্ট অফ দ্য রোপকে অসিলেট করাতে পারবে না। তো রেস্ট অফ দ্য রোপ ইজ আনডিস্টার্ব, ট্রান্সফার হচ্ছে না। তো হিয়ার উই সি দ্য ওয়েভ অ্যান্ড বিয়ন্ড দ্য বোর্ড উই সি নো ওয়েভ। তার মানে আমরা কি করেছি? দ্য ভাইব্রেশন অফ দ্য পার্টিকলকে রেস্ট্রিক্ট করে দিয়েছি না? যে আগে আমার দুটা কেসই দেখেছি, যে বিফোর দ্য বোর্ড অ্যান্ড বিয়ন্ড দ্য বোর্ড। এই জায়গাতেও আমার ওয়েভ আছে, তো ভাইব্রেশন ইজ দেয়ার। ভাইব্রেশন আমি এখানেও পেয়েছি, ভাইব্রেশন আমি এখানেও পেয়েছি। দেয়ার ইজ আ কন্টিনিউয়াস ওয়েভ। কিন্তু এখন আমি এখানে ভাইব্রেশন পাচ্ছি বিফোর দ্য ওয়েভ, বিফোর দ্য বোর্ড, বাট বিয়ন্ড দ্য বোর্ড এখানে ভাইব্রেশন পাচ্ছি না। তো দিস ইজ হোয়াট উই কল দ্য ভাইব্রেশন হ্যাজ বিন রেস্ট্রিক্টেড। ক্লিয়ার? কাজে এইটা হচ্ছে গিয়ে একটা সিম্পল ডেমনস্ট্রেশন, যেটা আমরা 2D ডায়াগ্রাম এবং একটা মাত্র প্লেন অফ ভাইব্রেশনই তার আছে। when the rope is oscillating up and down, সে তার মধ্যে শুধু একমাত্র ডাইমেনশন হচ্ছে ইদার আপ যাবে অথবা ডাউন যাবে, তার ডাইমেনশন হচ্ছে অনলি ভার্টিক্যাল, তাই না? তো ওই ভার্টিক্যাল ডাইমেনশনের পরে কিন্তু আর কোনো ডাইমেনশন নেই। কাজে একটা ভাইব্রেশন আছে, ওই একটা ভাইব্রেশনকে আমরা স্টপ করে দিয়েছি। কিন্তু if it is with light, light has many planes of vibration। এই জন্য লাইটকে বলা হয় it is an unpolarized source। যে কোনো লাইট, সাপোজ তুমি ক্যান্ডেল লাইট বলো, তুমি ফিলামেন্ট বাল্ব বলো, তুমি সানলাইট বলো, এগুলো হচ্ছে কি সবগুলা দ্য সোর্স অফ আনপোলারাইজড লাইট, যেখানে the light being emitted from the source have many planes of vibration। ক্লিয়ার? তো এখন আমরা যদি দেখি যে how we draw this unpolarized light। So what is unpolarized light? Unpolarized light, যেখানে we define it to be when there are many planes of vibration which includes the perpendicular, perpendicular uh, plane of direction of propagation। মেনি প্লেনস, প্রত্যেকটা প্লেনকেই, প্রত্যেকটা প্লেনই ডিরেকশন অফ প্রোপাগেশনের সাথে পারপেন্ডিকুলার থাকবে। সো দ্যাট ইজ হোয়াট উই কল আনপোলারাইজড লাইট। অ্যান্ড আনপোলারাইজড লাইট
is observed. তার মানে how we symbolize this unpolarized light. So suppose this is the source. এই সোর্স থেকে আমি এই প্লেনে লাইট পাচ্ছি, হ্যাঁ একদম স্ট্রেট ভার্টিক্যালি আপ। আমি এই প্লেনে লাইট পাচ্ছি, আবার আমি এই প্লেনেও লাইট পাচ্ছি, এই প্লেনেও লাইট পাচ্ছি। সো প্রত্যেকটা প্লেনে কিন্তু লাইট আছে। এরকম করে আরো অসংখ্য প্লেনস, কারণ প্লেনের তো কোনো শেষ নাই, দ্যার আর ইনফাইনাইট নাম্বার অফ প্লেন, তাই না? আমরা যে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে বা আমাদের পার্সপেক্টিভ থেকে আমরা কয়টা প্লেনকে খুব বেশি এনকাউন্টার করি? একটা হচ্ছে প্যারালাল টু দ্য ফ্লোর, হরাইজন্টাল, একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ফ্লোর, ভার্টিক্যাল। এই দুটাকে আমরা খুব বেশি চিন্তা করি। আর আমাদের যে মুভমেন্ট সবকিছু সেগুলো হচ্ছে গিয়ে 3D। যেমন আমরা যখন একটাকে একটা সাইড থেকে দেখি তখন কিন্তু তার এই পার্টটা দেখতে পাই না, তখন আমাদের অবজারভেশন হচ্ছে অনলি 2 ডাইমেনশনাল। যখন আমি এটাকে এভাবে করে দেখব পুরোটা বা উইথ দ্য শেড, তখন আমি 3 ডাইমেনশনাল, 3টা ডাইমেনশন দেখছি। তো 3টা প্লেন। এখন প্লেন এমনিতে দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস। যেমন আমি এটাকে একটা প্লেন বলতে পারি, এর সাথে 0.00001 ডিগ্রিতে করলে আরেকটা প্লেন হয়ে যাচ্ছে। যত ছোট অ্যাঙ্গেলে তুমি এটাকে ডিভাইড করতে পারো, ওইটা আরেকটা ডিফারেন্ট প্লেন হয়ে যাবে। ক্লিয়ার? কিন্তু ওইটা অতটা ভিজিবল না। ভিজিবল হচ্ছে আমাদের হরাইজন্টাল আর ভার্টিক্যাল সবচাইতে বেশি। আর আরেকটা হচ্ছে গিয়ে 3 ডাইমেনশনাল, সেটা হচ্ছে তোমরা যে কোনো জায়গার ওই যে কর্নার, রুমের কর্নারটা দেখো, রুমের কর্নার কি মিন করে? একটা ডাইমেনশন হচ্ছে লেন্থ, একটা ডাইমেনশন উইডথ, একটা ডাইমেনশন হাইট, 3টা ডাইমেনশন। আমরা বেসিক্যালি আমাদের ব্রেইন 2টা বা 3টা ডাইমেনশনের বেশি আর পারসিভ করতে পারে না, দ্যাট ইজ আ লিমিটেশন অফ আওয়ার ব্রেইন। 4টা ম্যাক্সিমাম। কিন্তু এত ইনফাইনাইট নাম্বার অফ প্লেনসকে আমরা অত ভালো পারসিভ করতে পারি না, বাট দেয়ার আর, হ্যাঁ, সো দেয়ার আর সো মেনি প্লেনস। তো আমরা বেসিক্যালি যেভাবে এই জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করব সেটা হচ্ছে কি, মোস্টলি দ্য প্রিডমিনেন্ট প্লেন অফ ভাইব্রেশন হচ্ছে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। বাকিগুলা হরাইজন্টাল প্লেন এবং ভার্টিক্যাল প্লেনের কম্পোনেন্ট, তাই না? সেভাবে আমরা ট্রিট করতে পারি। দিস ইজ 1 ডাইমেনশন হরাইজন্টাল, এটা একটা হরাইজন্টাল ডাইমেনশন। তা আমি এটা আরেকটা ডাইমেনশন বলতেছি, এই ডাইমেনশনটাকে আমি হরাইজন্টালের একটা কম্পোনেন্ট হিসেবে চিন্তা করতে পারি, ভার্টিক্যালেরও একটা কম্পোনেন্ট হিসেবে চিন্তা করতে পারি, লাইক দিস। কাজে আমরা এখানে হরাইজন্টাল প্লেন আর ভার্টিক্যাল প্লেনটাকেই বেশি প্রায়োরিটাইজ করব, বাট থিওরিটিক্যালি অ্যাজ অ্যান আন্ডারস্ট্যান্ডিং আমরা জানবো যে ইট হ্যাজ মেনি প্লেনস অফ ভাইব্রেশন, ঠিক আছে, আনকাউন্টেবল প্লেনস অফ ভাইব্রেশন। বাট প্রত্যেকটা প্লেন অফ ভাইব্রেশন তার ডিরেকশন অফ প্রোপাগেশনের সাথে পারপেন্ডিকুলার। তো এইটা হচ্ছে গিয়ে তার ডিরেকশন অফ প্রোপাগেশন, কোন দিকে লাইটটা ট্রাভেল করছে, along this direction. তো this is the direction of propagation. এখন যে কোনো একটা প্লেন এই ডিরেকশন অফ প্রোপাগেশনের সাথে কি হবে? 90 ডিগ্রি। Whatever the plane you choose, it is going to be perpendicular to this direction of propagation. তো এইটা হচ্ছে কি আমাদের unpolarized light. Unpolarized light includes the direction of propagation which is perpendicular to the plane of vibration. যে কোনো প্লেন অফ ভাইব্রেশনের সাথে এই ডিরেকশন অফ প্রোপাগেশনটা থাকবে পারপেন্ডিকুলার। এজন্যই ইট ইজ অনলি পসিবল টু সি যে ট্রান্সভার্স ওয়েভ ক্যান বি পোলারাইজড, সাউন্ড ওয়েভ ক্যান নেভার বি, লংিটিউডিনাল ওয়েভ ক্যান নেভার বি, কারণ তার প্লেনটা তার ডিরেকশন অফ অসিলেশনের সাথে প্যারালাল। তো তাকে যদি আমি রেস্ট্রিক্ট করে দেই, তার মানে উই আর জাস্ট ব্লকিং দ্য ওয়েভ, উই আর নট রেস্ট্রিক্টিং দ্য ভাইব্রেশন অফ দ্য পার্টিকল। আমরা ওয়েভটাকে ব্লক করে দিচ্ছি, সো দ্যাট দ্য ওয়েভ ক্যানট ট্রাভেল, ক্যানট পাস। দ্যাট ইজ নট হোয়াট উই কল দ্য পোলারাইজেশন। পোলারাইজেশন হচ্ছে যে সোর্স থেকে ওয়েভ ট্রাভেল হচ্ছে, ওয়েভ যাচ্ছে, কিন্তু বিকজ অফ সাম সাম
কি বলবো মডিফিকেশন, ওই সাউন্ডটা ইন্টেন্সিটি গ্রাজুয়ালি কমবে, কমতে কমতে জিরো হতে পারে, আবার মিনিমামও হতে পারে। এবং এই জন্যে তোমরা সবাই খেয়াল করবা কেন পোলারয়েড সানগ্লাস ইউজ করা হয়। খেয়াল করছো? হ্যাভ ইউ হার্ড দিস পোলারয়েড সানগ্লাস? সবাই যে একদম ব্র্যান্ড, যত বেশি ব্র্যান্ডের পোলারয়েড সানগ্লাস কিংবা তত বেশি দাম। পোলারয়েড সানগ্লাসের কাজ কি? এই যে সানলাইটের গ্লেয়ারটাকে সে কাট করে দেয়, কমায় দেয়। সে লাইটের গ্লেয়ারকে কাট করে। পোলারয়েড, পোলারয়েড কি? ইটস আ পোলারাইজার, যে পোলারাইজ করে লাইটকে। তো লাইটকে সে যখন পোলারাইজ করে, হোয়াট ডাজ ইট ডু? ইট রেস্ট্রিক্টস দ্য ভাইব্রেশন অফ দ্য প্লেন, আই মিন ইট রেস্ট্রিক্টস দ্য প্লেন অফ ভাইব্রেশন অফ লাইট ইনটু আ সিঙ্গেল প্লেন। তার মানে তার যতগুলো প্লেন আছে তার মধ্যে একটা প্লেনকে সে অ্যালাউ করবে, তাহলে ইন্টেন্সিটি তার কমে যাবে না? আগে তার মেনি প্লেনস অফ ভাইব্রেশন, তার মধ্যে প্রিডমিনেন্ট হচ্ছে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। এখন তার শুধুমাত্র হরাইজন্টাল আছে, তাহলে আগের চাইতে এখন ইন্টেন্সিটি কমে যাবে না? সেই হরাইজন্টালটাকে যদি আমি ব্লক করে দিই, ইন্টেন্সিটি আরও কমে যাবে, তখন জিরো। তো এই জায়গাতে আমার কাছে এখানে সামনে একটা সোর্স আছে, সোর্স থেকে লাইট আসছে, আমি যেটা দেখতে পাচ্ছি। আমি যদি এখন ওই পোলারাইজারটা নিয়ে আসি, সেই পোলারাইজারটাকে আমি এভাবে রাখবো, জাস্ট this polarizer is placed in between the source and the detector. Detector here is my eyes. তো in between the source and detector যখন আমি পোলারাইজারটা রাখবো, আমি কিন্তু ব্লক, এখন হাত দেওয়াতে কিন্তু এটা ব্লক হয়ে গেছে, আমি কিন্তু এখন লাইট দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যখন ওই পার্টিকুলার শিট, পোলারাইজার শিট যখন আমি এখানে নিয়ে আসবো, তখন আমি দেখবো যে ইন্টেন্সিটি গোজ ডাউন। আরেকটা পোলারাইজার যদি আমি তাকে নিয়ে আসি, নিয়ে এসে যদি এভাবে রাখি, তাহলে আমার সেম ইন্টেন্সিটি থাকবে, মানে যেটা কমে গেছে ওই কমে যাওয়া ইন্টেন্সিটি আমি এখন দেখতে পাবো। যখন আমি এটাকে রোটেট করতে থাকবো একটা পোলারাইজারের রেসপেক্টে আরেকটা পোলারাইজার যখন রোটেটেড হয়ে when they are going to be mutually perpendicular to each other, তখন আমি আর কোনো লাইট দেখতে পাবো না। The source is emitting the light constantly, but I am not blocking the light. I am just positioning these two polarizers in such a way so that it has been polarized once and then again twice. কারণ সেকেন্ড পোলারাইজারের মধ্য দিয়ে যখন যাবে, এইভাবে পারপেন্ডিকুলার রাখলে দুইবার পোলারাইজড হবে। হরাইজন্টাল দিয়ে যাওয়ার সময় হরাইজন্টালটা আসবে শুধু, বাকিটা ব্লক হয়ে যাবে। আর যখন এটা আমি রাখবো এখানে, ভার্টিক্যালটা, হরাইজন্টালটা পাস করছে কিন্তু এটা তো ভার্টিক্যাল, সে শুধু ভার্টিক্যালকে অ্যালাউ করবে, হরাইজন্টালকে করবে না। হরাইজন্টাল এখান থেকেও পাস করতে পারবে না। কাজেই হ্যাঁ, ভার্টিক্যাল তো নাই, ভার্টিক্যাল যে রেস গুলো আছে তো নাই, টেন ক্লাস গুলো তো নাই। আছে, আছে বলতে কোথায় আছে? আফটার পাসিং হরাইজন্টাল না, এখানে তো ভার্টিক্যাল নাই, এখানে তো শুধু হরাইজন্টাল। হরাইজন্টাল দিয়ে পাস করবে, শুধু হরাইজন্টালটা পাবো, ভার্টিক্যালটা তো পাবো না, ভার্টিক্যালটা তো এখানে ব্লক হয়ে গেছে। এখন আমার এইখানে শুধু হরাইজন্টালটা আছে, সেই হরাইজন্টালটাকে আমি ব্লক করে দিলাম এটা দিয়ে। তাহলে আমি এখানে কিছু দেখতে পাবো? আই সি নো লাইট দেয়ার, বুঝছি? হ্যাঁ, এই যে পারপেন্ডিকুলার করলাম, এই যে এটা হরাইজন্টাল, না একবার কোনো লাইট পাবো না, এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার হলে কোনো লাইট দিতে হবে না। যদি আবার সেম অ্যালাইনমেন্টে আসে, এটাও হরাইজন্টাল এটাও হরাইজন্টাল, তখন আমি শুধু হরাইজন্টাল পাবো। যদি দুইটা এরকম করে ভার্টিক্যাল রাখি, শুধু ভার্টিক্যাল পাবো, একটা পাবো। লাইট সেম আর যদি দুইটা এরকম করে পারপেন্ডিকুলার থাকে, কিছুই পাবো না। লাইট সেম ইন্টেন্সিটিতে পাস করবে আফটার পাসিং বোথ দি হরিজন্টাল অর বোথ দি ভার্টিক্যাল। হ্যাঁ, দুটাই যদি হরাইজন্টাল হয়, দুটাই যদি ভার্টিক্যাল হয়, তাহলে ওই প্রথমটার যদি ইন্টেন্সিটি পরেরটারও সেম ইন্টেন্সিটি। এটার ডেমনস্ট্রেশন দেখো, তারপর আমরা এটা এক্সপেরিমেন্টে যাচ্ছি। স্পোর্টস পারসনরা সানগ্লাস করে সানগ্লাস পরে খেলাধুলা করে যখন, তখন তারা বেসিক্যালি আমরা বুঝি গ্যালারি শো হচ্ছে, স্টাইল হচ্ছে, আর ওই ব্র্যান্ড বুঝবে আমার স্পন্সর হচ্ছে, এই প্রমোশন হচ্ছে, কিন্তু বেসিক্যালি সে তার কাজে ইউজ করতেছে। কারণ সে যদি ক্যাচ, বলকে ক্যাচ করবে,
ওই সময় যদি সানলাইটের জন্য তার যদি রেটিনা এরকম করে কন্ট্যাক্ট করে উপরে তাকায় থাকে তাহলে তো অবভিয়াসলি ক্যাচও করতে পারবে না, দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ইনজিউর হতে পারে। তো এই জন্য বেসিক্যালি তারা ইউজ করে। So there was a demonstration. What I have here is So a plastic material it will be where the crystals, the molecules that make up the material, are arranged Nabia in this Shin, direction. And if you look carefully here, Yes, you sir. can see there's a line which tells you how the crystals are ইউটিউবে একটা arranged. ডেমনস্ট্রেশন দিয়েছি, And সেটা here's দেখতে another পাচ্ছ? one. It's just like হ্যাঁ, that. ওটা দেখা যাচ্ছে। Both ওকে lines are দেখো the স্যার। same. তো দিজ If আর I দ্য put টু the two পোলারয়েড crystals শিট। over each other, পোলারয়েড শিট, তার you can see টেকনিক্যাল টার্ম through them. আমরা বলি Now watch পোলারাইজার। what happens if I সেম rotate some of অ্যালাইনমেন্টে these circles. সেম লাইট রোটেট করা হয়েছে, এখন সি জিরো। Wow, it got dark, didn't it? See, what's happening is that the light that comes through this one is in this plane. The এখন other ভার্টিক্যাল crystals, স্লিট, when শুধু I have it the ভার্টিক্যালটা same গিয়েছে, way, would also allow that to একটাকে happen. রোটেট But করে when I 90 turn ডিগ্রি it করে like দিলাম, that, এখন আর it ভার্টিক্যালটা blocks the যেতে পারছে light. না। রোটেট করলাম, ইন্টেন্সিটি কমতেছে কমতেছে কমতেছে, জিরো হয়ে গেল, নো লাইট। This is what we are going to see here in this experiment. We are going to polarizing this light into a single plane. তাহলে আমরা এই হচ্ছে আমাদের unpolarized light that has many planes of vibration. Along its direction of propagation, আমি এখানে একটা পোলারাইজার রাখলাম। Here is one polarizer being placed here. এখানে আমার আরেকটা। It is unpolarized. এই জায়গাতে আমরা এটাকে এইভাবে চিন্তা করলাম, দিস ইজ দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস অফ polarization. ভার্টিক্যাল অ্যাক্সিস অফ polarization. এখানেও এটা আছে আমার সেম অ্যালাইনমেন্টে, ভার্টিক্যাল অ্যাক্সিস অফ polarization. তো টার্মগুলো খেয়াল রাখবা, টার্মগুলো ভার্টিক্যাল স্লিটস বলবো না, কারণ স্লিটস ওয়ার্ডটা আমরা ডিফ্রাকশনে ডাবল স্লিট ইন্টারফারেন্স ডিফ্রাকশন গ্রেটিং এ স্লিটস বলছি, এখানে বলতে হবে এটা ভার্টিক্যাল পোলারাইজড এক্সিস নাকি হরাইজন্টালি পোলারাইজিং এক্সিস। তো এটার নাম কি? এর নাম হচ্ছে গিয়ে পোলারাইজার, ট্রেড নেম পোলারয়েড। ঠিক আছে, আমরা সানগ্লাস যখন কিনতে যাই আমরা কিন্তু পোলারাইজার বললে ওরা ধরে নিবে যে এটাই বলছো, কিন্তু ওরা মিন করে এটাকে পোলারয়েড সানগ্লাস। আর পোলারাইজারটা হচ্ছে গিয়ে যে কোনো একটা নর্মাল থিন শিট প্লাস্টিক
যেটা লাইটকে পোলারাইজ করতে পারে, যে কোনো প্লাস্টিক আবার না, ওই পার্টিকুলার টাইপ, যে এই পোলারাইজারের ম্যানুফ্যাকচারিং কি হয়, লং মলিকিউলস অফ কুইনাইন আয়োডোসালফেট আর চেইনড আপ, এই লাইটকে পোলারাইজ করতে পারে, মানে লাইটকে ব্লক করতে পারে, বুঝছো? তুমি যেটা ওই যে থিন শিট অফ যেটা প্লাস্টিক বললাম, ট্রান্সপারেন্ট শিট, ওইটা দেখলে বুঝবা না, কিন্তু ওই যে কোনো শিটও আবার লাইটকে পোলারাইজ করবে না, তো ওই পোলারাইজিং শিটই তোমার লাগবে, পোলারয়েডই লাগবে। তো আলটিমেটলি এই পোলারাইজারটা লং মলিকিউলস অফ কুইনাইন আয়োডোসালফেট, দিজ আর চেইনড আপ, এবং এটা কেন, এই কম্পাউন্ডটা লাইটকে রেস্ট্রিক্ট করতে পারে, ব্লক করতে পারে। তাহলে এটা যদি ভার্টিক্যাল এক্সিস অফ পোলারাইজেশন হয়, শুধুমাত্র এখান তো মেনি প্লেনস অফ ভাইব্রেশন আছে, আনপোলারাইজড লাইট, তার মানে এখানে মেনি প্লেনস অফ ভাইব্রেশন, এখান থেকে শুধুমাত্র একটা প্লেন অফ ভাইব্রেশন পাস করবে। কোনটা পাস করতে পারবে? কোনটা পাস করতে পারবে? ভার্টিক্যাল, ভার্টিক্যাল এক্সিস অফ পোলারাইজেশন, তার মানে ভার্টিক্যাল অ্যাক্সিস অফ পোলারাইজেশন হচ্ছে ভার্টিক্যাল, এই যে এরকম, তাহলে এর মধ্যে কি হরিজন্টালটা যেতে পারবে না, ভার্টিক্যালটা যেতে পারবে, সো এই ভার্টিক্যালটা চলে যাচ্ছে, ভার্টিক্যালটা চলে যাচ্ছে, মানে যে অ্যাক্সিস থাকবে ওইটাই যাবে। এবং কোশ্চেনও তোমাকে একদম ভার্টিক্যাল এক্সিস অফ পোলারাইজেশন নাও দিতে পারে, দিয়ে রাখলো একটা ভার্টিক্যাল পোলারাইজার। ভার্টিক্যাল পোলারাইজার মানে হচ্ছে ভার্টিক্যালটা যাবে, হরাইজন্টাল পোলারাইজার মানে হরাইজন্টালটা যাবে, যাবে, ব্লক হবে কোনটা? ভার্টিক্যাল, অন্যটা, বুঝছো? এটা ধরে কিন্তু, তার মানে এটা যাচ্ছে, তাহলে এটা কি হলো আমার, ভাইব্রেশন অফ দ্য পার্টিকেল রেস্ট্রিক্টেড হয়ে গেল না এখন? আগে ছিল তার মেনি প্লেনস অফ ভাইব্রেশন, যেখানে প্রিডমিনেন্টলি হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, এখন হরাইজন্টালটা পাস করতে পারছে না, ব্লক হয়ে গেছে, ভার্টিক্যালটা গিয়েছে, এটাকে কি বলবো আমরা? ভার্টিক্যালি পোলারাইজড লাইট। পোলারাইজড মানে হচ্ছে রেস্ট্রিক্টিং দ্য ভাইব্রেশন ইনটু আ সিঙ্গেল প্লেন। কোন প্লেনটাকে রেস্ট্রিক্ট করলাম? ভার্টিক্যালটাকে। ভার্টিক্যাল আছে, হরাইজন্টাল তো ব্লক হয়ে গেছে, যাচ্ছেই না। তো কিন্তু আমি হরাইজন্টাল প্লেন পোলারাইজ বলবো নাকি ভার্টিক্যালি প্লেন পোলারাইজ বলবো? আছে কোনটা? ভার্টিক্যালটা। ব্লক হয়ে গেছে কোনটা, যেটা পাস করছে না? হরাইজন্টাল। কাজে এই জায়গাতে অনেকেই ভার্টিক্যালটা লিখে পরে আবার লিখে যে হরাইজন্টাল প্লেন পোলারাইজড। ইট ইজ ভার্টিক্যাল এক্সিস অফ পোলারাইজেশন, ভার্টিক্যাল প্লেনটা পাস করছে, হরাইজন্টাল প্লেনটা কিন্তু ব্লক হয়ে গেছে। এই পোলারাইজারের পিছনে আর কোনো হরাইজন্টাল নাই, এটা সিম্পল ভার্টিক্যাল, এই ভার্টিক্যালটা যাচ্ছে। তাহলে এখানকার যদি ইন্টেন্সিটি আই হয়, তাহলে এখানে ইন্টেন্সিটি কত হবে? ভেরি গুড। কেন I/2? I/2 কেন? 50% কেন কমতেছে? প্রিডমিনেন্টলি হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল, আর এখন শুধু ভার্টিক্যাল আছে, হরাইজন্টাল নাই। তো এটা কম বেশি হতে পারে যে হরিজন্টালটা 60% না, 50-50 50-50, বুঝছে? এবং সেকেন্ড যেটা, সেটাও তো আমার পোলারাইজার। তো সেকেন্ড পোলারাইজারকে অনেক সময় অ্যানালাইজারও বলা হয়। অ্যানালাইজ করে এটাকে দিয়ে অ্যানালাইজ করা হয়। দেখছো তুমি ওই লোকটা কি করছে, সে ফার্স্ট পোলারাইজারকে ঠিক রেখে সেকেন্ড পোলারাইজারটাকে রোটেট করাচ্ছে, তো ইট ওয়াজ দ্য অ্যানালাইজার। সেকেন্ড পোলারাইজারকে বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করে আমি বেসিক্যালি ইন্টেন্সিটি অফ লাইটকে অবজার্ভ করছি, কমাতে পারি, বাড়াতে পারি। তাহলে সেকেন্ড পোলারাইজার, ইট ইজ অলসো দ্য সেম পোলারাইজার অ্যাজ দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ড পোলারাইজারের নামটা দেওয়া হয় অ্যাজ এন অ্যানালাইজার। এবং যখন দুইটা সেম, মানে সেম অ্যাক্সিস অফ পোলারাইজেশন, সেম অ্যালাইনমেন্ট, তাহলে ইন্টেন্সিটি এই জায়গাতেও আমার সেম থাকবে না? ও কমবে যদি ওটা রাইট দিকে, যদি আমি এটাকে রোটেট করি হরিজন্টাল হরাইজন্টালি যদি হয় তাহলে একদম জিরো, যেতেই পারবে না। তাহলে এখন
এটার ইন্টেন্সিটি কত? The same Yes. vertically polarized light. কমলে মানে একটু কমে যাচ্ছে কি একটু করে করে অ্যাঙ্গেল চেঞ্জ করবা। আর বেশি হচ্ছে বেশি অ্যাঙ্গেল চেঞ্জ করে পারপেন্ডিকুলার করে দিবা ডিরেক্টলি। বেশি অ্যাঙ্গেল চেঞ্জ মানে আবার 360 ডিগ্রি ঘোরায় নিয়ে আসলে তো আবার একই অ্যালাইনমেন্ট। 90 ডিগ্রি ঘোরাবা পারপেন্ডিকুলার। আগেরটার রেসপেক্টে এটাকে পারপেন্ডিকুলার করবা। না লাইট আসবে না। তাহলে তো বেশি চেঞ্জ হলো না। না না আমি ওটার ইন্টেন্সিটি বাড়াই মানে বেশি বলতে গেলে কি 45 ডিগ্রি রাখতে পারি আমরা সেকেন্ড লাইট ইন্টেন্সিটি বাড়াবো বলবো না বাড়ানো ও বাড়ানো বলতে হচ্ছে এর চাইতে বেশি তো আর হবে না এখানে। I/2 এর চাইতে বেশি তো আর হবে না। I/2 কখন হবে? যখন এটা ফার্স্টেরটার সাথে সেম অ্যালাইনমেন্টে আসবে। এবং সেম অ্যালাইনমেন্টে এসে কখন থাকবে? 0 ডিগ্রি, 180 ডিগ্রি আর 360 ডিগ্রি। চিন্তা করো এইটা আর এইটা কত অ্যাঙ্গেলে আছে এখন এই মুহূর্তে? না এই তোমরা দেখতে পাচ্ছ আমাকে? এই যে এইটা আর এটা 90 সেম অ্যালাইনমেন্ট না? 0 ডিগ্রি। এটা হচ্ছে এটা যেভাবে আছে যে অ্যালাইনমেন্টে মানে আমার ফিঙ্গার টিপ উপরে, ফিঙ্গার টিপ উপরে, তাহলে আমার এটা 0 ডিগ্রিতে আছে না? 0 ডিগ্রি অ্যালাইনমেন্টে আছে। তারপর আমি এটাকে কিছু করবো না, এটাকে ঘোরাচ্ছি, এটাকে ঘোরায় নিয়ে আসলাম, কত অ্যাঙ্গেল হচ্ছে? তারপর ঘোরায় নিয়ে গেলাম 180। এটার ফিঙ্গার টিপ কোথায়? আর এটা ফিঙ্গার টিপ, তাহলে আমার দুটোর মধ্যে অ্যাঙ্গেল কতটুকু হলো? 180 হলো না? এটার রেসপেক্টে 180 ডিগ্রি। তারপর আমি যদি আবার ঘোরাই, which is not possible, এভাবে করে ঘুরাই নিয়ে আসি, তাহলে এই যে এইটার জাস্ট অপোজিট প্যাটার্নটা পাওয়া যাবে না এখানে? তাহলে 270 ডিগ্রি ঘুরলাম, কিন্তু 270 ডিগ্রি ঘুরলেও কিন্তু এরা পারপেন্ডিকুলারই আছে। আবার ঘুরে এইভাবে চলে আসলাম 360 ডিগ্রি, তাহলে আবার অ্যালাইনমেন্ট। মানে এখন যদি আমি এভাবে দেখাই, এটা হচ্ছে কি 0 ডিগ্রি, দিস ইজ 90 ডিগ্রি, দিস ইজ 180, দিস ইজ 270, দিস ইজ 360। তাহলে 360 তে সেম অ্যালাইনমেন্ট, আবার 0 ডিগ্রিতেও সেম অ্যালাইনমেন্ট, আর 180 তে সেম অ্যালাইনমেন্ট, শুধু অপোজিট। কিন্তু এটাও ভার্টিক্যাল, এটাও ভার্টিক্যাল আছে। আমার অবজেক্টিভটা হচ্ছে কি ভার্টিক্যাল হয়, ভার্টিক্যালটা শুধু পাস করবে, হরাইজন্টালটাকে ব্লক করবে। আবার হরাইজন্টাল পেলে হরাইজন্টালটাকে পাস করবে, ভার্টিক্যালটাকে ব্লক করবে। তো আমার এটাও সেম অ্যালাইনমেন্ট, প্যারালাল, ঠিক আছে? এটাও সেম অ্যালাইনমেন্ট, ঠিক আছে? কোন কোন তিনটা অ্যাঙ্গেলে মোট সেম অ্যালাইনমেন্ট পাচ্ছি? 0, 180, 360। আর পারপেন্ডিকুলার অ্যালাইনমেন্ট পাচ্ছি কোথায়? 90 পারপেন্ডিকুলার 90 and 270। তাহলে আমি একবার যদি তাকে রোটেট করাই, কত অ্যাঙ্গেল রোটেট করাচ্ছি? 360 ডিগ্রি। তার মধ্যে আমি ভেরিয়েশন অফ দ্য লাইট বুঝতে পারবো না? 0 ডিগ্রিতে আমার ম্যাক্সিমাম, 90 ডিগ্রিতে 0, 180 তে আবার ম্যাক্সিমাম, 270 তে আবার 0, 360 তে আবার ম্যাক্সিমাম। এবং এইখান থেকে আমি রাইট, আমি যদি গ্রাফটাকে এখন আমি এখানে স্কেচ করি, তাহলে দ্য গ্রাফ ইজ গোইং টু বি ওয়াই এক্সিসে কি থাকবে? ইন্টেন্সিটি। আর এক্স এক্সিসে অ্যাঙ্গেল থ্রু হুইচ অ্যানালাইজার is rotated. এগুলো তো পোলারাইজেশন হিসেবে লাগানো হচ্ছে না, লাইটাস এগুলো লাগানো, এগুলো তো পোলারাইজেশন হিসেবে তো পাওয়া যায় না, এগুলা তো তোমার ওই কোটিং করে এগুলা কারণ লাইট তো ব্লক হইতেছে, লাইটকে ব্লক করছে, কিন্তু সেই লাইটের গ্লেয়ারকে তুমি তো এখন ওই যে এটা পোলারাইজার কিনা বুঝতে হলে আমার আরেকটা অ্যানালাইজার লাগবে আর কি। ওই অ্যানালাইজারকে যদি রোটেট করে যদি আমি ভেরিয়েশনটা পাই, তখন আমি বুঝবো যে এটা ঠিক
উপরে উপরে নিচে কি রাখেন 0 degree রাখেন maximum. It is 90 degree, it is 180 degree, it is 270 degree, and here it is 360 degree. তাহলে কিভাবে এটা ইয়ে করছে আমরা কিন্তু অবজারভেশন সবকিছু দিস ইজ মাই আইস আর অবজারভেশনের জন্য আমি ইন্টেন্সিটি মিটার রাখবো তাহলে ইন্টেন্সিটি মিটার থেকে আমি এক্স্যাক্টলি ভ্যালুটা পাবো তো 0 ডিগ্রিতে ম্যাক্সিমাম 90 ডিগ্রিতে 0 180তে আবার ম্যাক্সিমাম 270তে আবার 0 360তে আবার ম্যাক্সিমাম তো ইট ইজ আ কোসাইন ওয়েভ পুরোপুরি কোসাইন ওয়েভ না কারণ এটা নেগেটিভ এক্সিসে যাচ্ছে না ইট ইজ কোসাইন স্কোয়ার ওয়েভ বলতে পারো তাহলে এখানে আমরা কি দেখলাম as the wave as the analyzer is rotated at an angle of 360 degree the intensity is maximum at these three angles 0 180 and 360 intensity is minimum at 0 at these two angles তো এখানে আমার intensity 0 এখানে আমার intensity 0 এখানে আমার intensity ম্যাক্সিমাম বলতে হাউ মাচ I/2 এখানে কিন্তু আমার I/2 ই হচ্ছে কি ম্যাক্সিমাম এর চেয়ে বেশি ইন্টেন্সিটি আমি কখনোই পাবো না বিকজ ফার্স্ট পোলারাইজারের মধ্য দিয়ে যাওয়ার সময় তো তার ইন্টেন্সিটি হাফ হয়ে গেছে এখন তো আমি শুধু অ্যানালাইজারকে রোটেট করাচ্ছি টু সি দ্য ভ্যারিয়েশন অফ দ্য ইন্টেন্সিটি ওই ভ্যারিয়েশন আমার মিনিমাম হচ্ছে 0 ম্যাক্সিমাম হচ্ছে দিস I/2 এই I এর রেসপেক্টে ইট ইজ অলওয়েজ I/2 দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম এর চাইতে আমি বাড়াতে পারবো না কখনো এটা যদি আমার বাড়াতে হয় তাহলে আমাকে বেসিক্যালি বাড়ানো যাবে না কারণ আমি তো আই চাই না আমি তো আনপোলারাইজড লাইট চাই না আমি পোলারাইজ করলে তার একটা কম্পোনেন্ট ব্লক হবে তার আরেকটা কম্পোনেন্টের তার 50% রিডিউস হবে কাজে অ্যাট এনি গিভেন সিচুয়েশন আমি আমার কি বলে ফার্স্ট পোলারাইজার রাখি বা না রাখি আমি কিন্তু I/2 এর চেয়ে বেশি ইন্টেন্সিটি কখনোই পাবো না বুঝছি তো এইটা হচ্ছে গিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পোলারাইজেশন এবং এই পোলারাইজেশনটা তার অ্যাপ্লিকেশন কয়েকটা আছে একটা অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে তোমার পোলারয়েড সানগ্লাস তারপরে ইয়ে লাগায় গাড়িতে যে উইন্ডোতে লাগায় সেটা লাগায় হ্যাঁ ওইগুলো সব কিছুই সেগুলা কি করে টু কাট দি গ্লেয়ার to cut the glare of sunlight তারপর আরেকটা অ্যাপ্লিকেশন কি আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে তোমার পোলারিমেট্রিতে ইউজ করা হয় পোলারিমিটার বা পোলারিমেট্রি এখানে কি হয় টু ফাইন্ড আউট দি কনসেন্ট্রেশন of sugar to find out the concentration of sugar তাহলে এই যে সুইট ইন্ডাস্ট্রি চকলেট ইন্ডাস্ট্রি যে চকলেট ইন্ডাস্ট্রিতে তারা যখন চকলেট বানায় তখন এই চকলেটের তোমার সুগার কনসেন্ট্রেশন বেশি অনেক বেশি নাকি অনেক কম তো এইটাতে তারা তখন এই পোলারাইজেশন কনসেপ্টটা ইউজ করে কারণ সুগার ইজ অ্যান অপটিক্যালি active substance. Optically active substance can rotate the plane of oscillation of light. লাইটের অসিলেশনটাকে লাইটের প্লেন অফ অসিলেশনকে সে রোটেট করা দিতে পারে তো কতটুকু রোটেটেড হচ্ছে সেইটার উপর বেস করে কনসেন্ট্রেশন অফ সুগারকে এক্সামিন করা যায় তাহলে কি বলা যায় সুগার ক্যান ওয়ার্ক অ্যাজ এ পোলারাইজার
সুগার হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, সো ইট অ্যাক্টস লাইক আ পোলারাইজার। তো এটা পোলারাইজার যেরকম ব্লক করে দেয়, সে রোটেট করে। হ্যাঁ, chemical particles গুলো সুগার, যে সুগার, সুগার ইটসেলফ, সুগারের কেমিক্যাল বলতে সুগারের মধ্যে তো সুগারের কেমিক্যালটাই আছে। মানে তুমি যদি সুগার বলো তো এটি C6H12O6, তাই না? ইদার ইউ কনসিডার ইট টু বি গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, যাই করো না কেন, তাহলে এটা তো একটা হাইড্রোকার্বন কম্পাউন্ড, অ্যালকিনস অ্যালকিন। অ্যালকিনস গুলো alkane কিভাবে অ্যালকিনস হলো CN only carbon আর hydrogen না অক্সিজেন আছে না? অক্সিজেন তো আছে না? alkenes এর হ্যাঁ এটা তো তোমার C6H12O6. So the main thing here is it is an optically active substance. An optically active substance can rotate the plane of oscillation of the light. তো ওই লাইটটাকে একটা সুগার কনসেন্ট্রেশনের মধ্য দিয়ে পাস করানো হয়। তো there is a container, it contains the সুগার কনসেন্ট্রেশন। তো ওই যে আমাদের যে চকোলেট ইয়ে থাকে না, সিরাপটা, তো চকলেট সিরাপে কতটুকু চকলেট দেওয়া হচ্ছে, তো বেশি চকলেট দেওয়া হয়েছে নাকি কম, বেশি সুগার দেওয়া হয়েছে নাকি কম। তো ওই সময় ওই কন্টেইনারে সুগার বা চকলেট সিরাপটা থাকে, তখন লাইট পাস করা হয় এবং আরেকটা ডিভাইস থাকে, সেই ডিভাইসে এটাকে ডিটেক্ট করা হয় এবং সেখানে একটা ইলেকট্রনিক্যালি একটা প্রোটেক্টর আছে, সেই প্রোটেক্টরটা কতটুকু অ্যাঙ্গেলে এটা রোটেট হয়েছে সেটাও মেজার করে দেয়। তারপর there is a some certain equation, there is a graph, যে থিটা যত বাড়বে, মানে সেটা হরাইজন্টাল ভার্টিক্যাল যাচ্ছিল, ভার্টিক্যাল থেকে যত রোটেট হবে তার মানে থিটা বাড়ছে, থিটা যত বাড়বে তত কনসেন্ট্রেশন বেশি। C is directly proportional to theta. Theta is the angle through which the light rotated, and C is the concentration. তো এরকম তোমার বিভিন্ন 5 বার 7 বার এরকম এক্সপেরিমেন্ট করে তারপর একটা গ্রাফ প্লট করলে আমরা সেই রিলেশনশিপটা পাই, যে যত বেশি সুগার কনসেন্ট্রেশন তত বেশি অ্যাঙ্গেল এটা রোটেট করবে। এবং আরেকটা হচ্ছে দ্য লেন্থ অফ দ্য কন্টেইনার অফ দ্যাট চকলেট সিরাপ, লেন্থ যত বাড়বে তত বেশি রোটেট করবে, বুঝছো? প্লেন অফ রোটেশন যেটা, কাজেই এই পোলারিমেট্রি ইউজ করা হয় তোমার সুইট ইন্ডাস্ট্রিতে টু ফাইন্ড আউট দ্য কনসেন্ট্রেশন অফ সুগার। তারপর আর বাদ বাকি হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন না, মানে ওটা তো আমরা ইচ্ছে করে করি না, কিন্তু এটা হয়ে যায়, সেটা হচ্ছে রিফ্লেকশনে কিন্তু পোলারাইজেশন হয়। পোলারাইজেশন takes place on reflection on a very hot sunny day, দুপুর 12টার সময় তুমি যদি দুপুরে উপরে তাকাও, will you be able to see the cloud? হ্যাঁ, তাই যে চোখ বন্ধ হবে, স্নিজ হবে কেন? আচ্ছা যাই হোক, তাহলে তাহলে তুমি এয়ার মানে ডাস্ট পার্টিকেলস এর কারণে হতে পারে ওটা, কিন্তু সানের দিকে তাকাচ্ছ, যেখানে সান হচ্ছে গিয়ে মানে কোনো ক্লাউড টাউড ওরকম নাই, তুমি এখন ক্লাউড আছে কি নাই সেটা দেখার জন্য তুমি যদি ডিরেক্টলি সানের দিকে তাকাও তাহলে ইউ ওন্ট বি এবল টু সি দ্য স্কাই। কিন্তু তুমি যদি একটা ট্রান্সপারেন্ট ওয়াটারের দিকে তাকাও, সাপোজ দ্যার ইজ আ লেক অ্যান্ড ইউ আর সিইং দ্য রিফ্লেকশন অফ দিস থ্রু দ্য ওয়াটার সারফেস, তাহলে সানলাইট ওয়াটার সারফেস থেকে রিফ্লেক্টেড হয়ে তোমার চোখে যাচ্ছে, ইন্টেন্সিটি অনেক কমে যায় না? হোয়াই? কারণ পোলারাইজেশন ওইখানে হচ্ছে, সানলাইট ইজ রিফ্লেক্টেড ফ্রম দ্য ওয়াটার সারফেস, এই রিফ্লেকশনে তার পোলারাইজেশন হয়েছে বলেই ইন্টেন্সিটি কমে গেছে। এনি কাইন্ড অফ রিফ্লেকশন, সেখানে পোলারাইজেশন ইজ পসিবল, পোলারাইজেশন হয়। ঠিক আছে স্যার? তো পোলারাইজেশনের মেইন কথা হচ্ছে কি, ইট ইজ কাটিং দ্য গ্লেয়ার, কাটিং দ্য ইন্টেন্সিটি, ডিক্রিজিং দ্য ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি অফ হোয়াট? ইন্টেন্সিটি অফ লাইট। এবং পোলারাইজেশন কার হয়? শুধুমাত্র ট্রান্সভার্স ওয়েভের। এবং লাইট ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম,
সবই হচ্ছে ট্রান্সভার্স, কাজেই তাদেরকে পোলারাইজ করা যায়, সাউন্ডকে পোলারাইজ করা যায়। অলরাইট স্যার, তাহলে আজকে আমরা এটা করতে থাকি। আর কিছু